এগুলাকে আসলে ডোনাল্ড ট্রাম্পের অনেক সমস্যা। ডোনাল্ড ট্রাম্প এখন গোয়েবলস থিওরি নিচ্ছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার হিটলারের যে প্রধানমন্ত্রী ছিল গোয়েবলস, সে বলতো এই করে ফেলছে, জার্মানি ওই দেশ দখল করে ফেলছে, জার্মানি ইংল্যান্ডের লন্ডন শহর গুড়িয়ে দিয়েছে বিমান হামলা ইত্যাদি ইত্যাদি। আসলে কতটা সত্যি ছিল? তো ডোনাল্ড ট্রাম্পের আসলে আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে যে ব্যক্তিত্ব রাখতে হয়, যে ওজন রাখতে হয়, যে কথার মূল্য রাখতে হয়, তার পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের না। হি ইজ এ ম্যান অফ ফিকল মাইন্ড, তিনি বলতে পারেন সবকিছু শেষ করে দিয়েছেন। ধরলাম সবকিছু শেষ করলে তেল আবিবের উপরে এবং এখনো যে মধ্যপ্রাচ্যের যে আপনার আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর উপর অবিরাম মিসাইল চার্জ করছে কিভাবে ইরান, যদি সবকিছু ধ্বংসই হইয়া যায়। আসলে শোনেন, আমেরিকা ইজ নট ইন এ কন্ডিশন টু প্রলং দ্য ওয়ার, রাইট? ইভেন তাদের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীও বলছে যে আজ ইরানের সবচেয়ে তীব্র হামলার দিন, এরকমটা উনি একটা সংবাদ তো সম্মেলন। আমি তো দেখছি হামলা তো ফুটেজে এসছে, বাট ডাজ ইট মিন দ্যাট ইট হ্যাড ক্রিয়েটেড ওয়ান্টন ডিস্ট্রাকশন অর ডেস্ট্রয় তেহরান সিটি এন্টায়ারলি? নো নো, কিছু বেশ কিছু ভবন তারা নষ্ট করেছে, কিছু সিভিলিয়ান টার্গেটের উপরে তারা এয়ার স্ট্রাইকিং করেছে, কিছু মিসাইল করেছে, বম্বার্ডমেন্ট করেছে। কিন্তু তাই বলে কি ইরান, তেহরান শহরের তো কিছুই হয় নাই, হয়তো কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং ক্ষতিটা অনেক বড় ক্ষতি, ব্যাপক ক্ষতি আমি বলবো। তার তেল আবিবেও তো বিরাট ব্যাপক ক্ষতি হয়েছে, হয় নাই? তেল আবিবে কিছুক্ষণ আগে একটা নিউজ আসছে যে আপনার ইসরায়েলের যে অয়েল রিফাইনারি সেন্টার একদম শেষ করে দিয়েছে ইরান মিসাইল চার্জ করে। না, ক্ষতি হলেও ইরান তো হার মানতেছে না। ইরান তো বলতেছে যে তারা কন্টিনিউ করে যাওয়ার মতো সক্ষমতা তাদের আছে এবং তারা কন্টিনিউ করে যাবে। আপনি নিশ্চয়ই দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন যে ইরানে বাহরাইনে মার্কিন সেনাদেরকে মানে যে হোটেলে ছিল সেই হোটেলও তারা হামলা করেছে, ইরান হামলা করতে সক্ষম হয়েছে এবং সেখানেও মানে মার্কিন সেনারা আসলে কি অবস্থায় আছে, মানে কেউ মারা গেছে কিনা সেই খবরটা অবশ্য আমরা এখনো পাইনি। তো আপনার কাছে শুনতে চাই যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ব্যর্থ হয়েছে, এটা আগাচ্ছি দাবি করছে। তো আপনার কাছে আরগাচির সঙ্গে আমি একমত, ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরগাচির সঙ্গে আমি একমত। আসলে আমেরিকা এন্ড ইসরায়েল হ্যাভ ফেইলড এক্স্যাক্টলি টু সাবডিউ অর সাবজুগেট ইরান। এটা পারবে না, ইরানকে অবদমিত করতে পারে নাই আপনার আমেরিকা, পারে না ইসরায়েল, পারে নাই। আরাগাচি যেটা বলেছেন, আব্বাস আরাগাচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি সঠিক বলেছেন। আর একটা জিনিস আপনাকে বলি, যুদ্ধটা কিন্তু হচ্ছে এক ধরনের বিশ্বযুদ্ধ। এটা অনেকেই প্রকাশ করছে না, বলে না। আসলে এখানে দুইটা আরো পরাশক্তি ইরানকে সর্বতভাবে সহযোগিতা করছে, বিশেষ করে ইন্টেলিজেন্স সাপ্লাই দিয়ে। তাদের রাডার সাপ্লাই করছে, তাদের আপনার রাডার দিয়ে অত্যন্ত উঁচু মানের রাডার এবং অত্যন্ত সফিস্টিকেটেড স্যাটেলাইট দিয়ে চায়না এবং রাশিয়ার সমস্ত ইন্টেলিজেন্স গুলো সাপ্লাই করে দিচ্ছে আপনার ইয়ার কাছে, ইরানের কাছে। কেমন করে দিচ্ছে? যখন আমেরিকা টমাহক চার্জ করে আপনার ইয়ার উপরে, ইরানের উপরে, এবং ইসরায়েলও যখন তার মিসাইল চার্জ করে, তখন চায়না এবং চায়না এবং রাশিয়া এটাকে ইন্ডিকেট টোটালি ডিটেক্ট করে যে কোথায় আছে। তখন তারা এই ডিটেকশনটাকে তাদের রাডার এবং স্যাটেলাইটের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেয়। ইরান সেটাকে রিসিভ করে, সে অনুযায়ী ইরান মিসাইল দিয়ে তাদের ইন্টারসেপ্টর দিয়ে এটাকে ইন্টারসেপ্টেড করে ফেলে। সুতরাং আপনার এই যুদ্ধ তো সহজে থামবে না, বিকজ দ্য ওয়ার ম্যাটেরিয়ালস আর বিং সাপ্লাইড বাই চায়না এন্ড রাশিয়া। আপনি তো বুঝে নেই। এখন আপনি একটা জিনিস বুঝেন তো, যে ভেনিজুয়েলা যখন দখলে নিয়ে গেল, ভেনিজুয়েলা আসলে হঠাৎ করে কেন নিল ট্রাম্প? ভেনিজুয়েলা নিয়েছে হঠাৎ করে ট্রাম্প চায়নাকে ইয়ে করার জন্য, দমন করার জন্য, চায়নার অর্থনীতি নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য। কারণ চায়নার তো নিজস্ব তেল নাই, রাশিয়ার তেল আছে, আমেরিকারও তেল আছে নিজের ভূমিতে, কিন্তু চায়নার কি কোনো তেলের খনি আছে? তাই তো। তো চায়না এখানে 62% তেল ইম্পোর্ট করতো আসলে ভেনিজুয়েলার থেকে। এখন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার ওয়াইফ সহ নিয়ে চলে আসছে, আর একজন পাপেট লেডি, তিনি নাকি নোবেল লরিয়েট, তাকে বসিয়ে দিয়েছে প্রেসিডেন্ট হিসাবে আপনার ভেনিজুয়েলার। এবং মূলত ইনফ্যাক্ট লিটারেলি ভেনিজুয়েলা ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ভেনিজুয়েলার থেকে তো এখন চায়না এক ফুটা তেলও পায় না। এখন আরো আগিয়ে আবার এখন ট্রাম্প যে অপকর্মটা করার চেষ্টা করছে, সেটা হলো হরমুজ প্রণালীটা সে কন্ট্রোলে নেবে।
হুম 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 ট্রাম্প হরমুজ প্রণালী তিনি কন্ট্রোলে নেবেন, নেয়া হরমুজ প্রণালী দিয়ে যাতে চায়নার কোনো ওয়েল ট্যাঙ্কার যাইতে আইতে না পারে। তাহলে চায়না তেল পাবে কোত্থেকে? চায়না একটা শিল্প নির্ভর দেশ, চায়নার শিল্প সামগ্রীর বাজার সারা বিশ্বে। তো চায়নার শিল্প নষ্ট করে চায়নার শিল্প প্রোডাকশনের উপর, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের উপর তার ইকোনমি বড় অংশ নির্ভর করে ৮০%। তাইলে আপনি বুঝেন, তাইলে এই চায়না যদি তেল না পায় তার ইন্ডাস্ট্রি থুবড়ে পড়বে, তার অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়ে যাবে। সেই কিন্তু জন্য চায়না, হ্যাঁ সেই জন্য চায়না যত প্রকার সহযোগিতা লাগে করছে। এবং ডোনাল্ড ট্রাম্প যদি বাড়াবাড়ি করে, চায়না এবং রাশিয়া ফিজিক্যালি আবির্ভূত হবে ডেটারেন্স করার জন্য। তারা তাদের বড় বড় শিপগুলো তখন তারা আপনার ইয়েতে পাঠাবে, অ্যারাবিয়ান সিতে পাঠাবে, তারপরে আপনার পার্সিয়ান গালফে পাঠাবে, পারস্য উপসাগরে পাঠিয়ে দিবে। তখন ডেটারেন্স হয়ে যাবে, যুদ্ধ হবে তখন ওইখানে এবং বিশ্বযুদ্ধ হবে।